বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তা অষ্টম শ্রেণীর 8.2, ঠিক আছে। এখানে 22 নম্বরটা নিয়ে দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকো। আমরা চলো এক খয়ে রম্বসটা অঙ্কন করে ফেলবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটু তোমাদের সঙ্গে কথা বলতেছি এই কারণে, যদি আমার ভিডিওটি ভালো করে দেখো, যদি তোমার না বোঝো তাহলে আমি এর জন্য আমি দেই। আচ্ছা আসেন, এখান থেকে তুমি যেটা কাজ করবা, এখন দেখো এই সেই 22 নম্বর। এখান থেকে তুমি একটা কাজ করবা। কি কাজ করবা? যেটা একটা পি তুমি একটা কর্ণ নেবা, আর একটা তুমি কি নেবা, কিউ একটা কর্ণ নেবা। কিউ একটা কর্ণ নেবা, একটা হলো পি আর একটা তোমার হলো কি কিউ। এটা মাথায় রাখো। এবং এখান থেকে আমরা যেটা কাজটা করি একবারে চিত্রটা অঙ্কন করে ফেলি। তাহলে এখান থেকে দেখেন, আমি এখান থেকে একটা বিই একটা রশ্মি নিলাম, একবারে নিয়ে ফেলি তাই ভালো। বিই একটা রশ্মি নিলাম, ওকে। এবার আসেন, বিই রশ্মি থেকে পি এর সমানকে একটা আমি অংশ কেটে নেব। এবার এই যে অংশটা কেটে নেব, এটা কেটে নেওয়ার সাথে সাথে কী হলো, ডি বিন্দুতে এবার সেট করলো, ঠিক আছে। এটা পি সমান কিনেছি। এবার এর মধ্যবিন্দু তুমি নির্ণয় করো একটা, এই তুমি মধ্যবিন্দু নির্ণয় করবা, এই যে মধ্যবিন্দু। আচ্ছা, এইখান থেকে এখান থেকে মধ্যবিন্দু নির্ণয় করে ফেলাম। আসেন, এই মধ্যবিন্দুতে বলতে একবারে তুমি টান দিয়ে নাও তো, বাস ঝামেলা শেষ করে দাও। দেওয়ার পর একটা কাজ করো কি, এবার তোমরা যেটা হবে কিউ বিন্দুটা, হ্যাঁ, এখানে ভাগ করে নাও, সমদ্বিখণ্ডিত করে নেই। দেখো আমার চিত্রটা অবশ্যই বুঝবা তোমরা, একটু বোঝার চেষ্টা করলে বুঝতে পারবা, ওকে। এই দেখো, এবার আসেন ভাগ করে নেব। আমি ভাগ করতে গেলে তো অবশ্যই এভাবে করতে হবে, একটু বুঝতে হবে আমি কি বলতে চাচ্ছি। এবার আসেন এখান থেকে যেটা হলো এই যে নিলাম, হ্যাঁ, এই যে আমি নিলাম। এটা আট করা খুবই ইজি, আমি মনে করবো তোমরা যে বুঝতে পারো। এই যে আমি এখন যোগ করে দেবো, এই যোগ করে দিচ্ছি, এই যে আমি যোগ করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমরা কি অ্যাড করতে যাচ্ছি, রম্বস অ্যাড করতে যাচ্ছি। দেখো রম্বসের 4টি বাহু পরস্পর সমান, কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে। আমাদের রম্বস কিন্তু অলরেডি হয়ে গেল। একটা এর নাম রাখেন, এই যে এইচ ছিল আর এই ছিল আমার জি, ওকে। আর এই ছিল আমার সি, এই ছিল আমার হচ্ছে এ। আর এখানে যেটা আমার ছিল, এখানে এ বি আর হলো সি ডি হয়ে গেলো। দেখেন সি যে আমরা বাহুতে সেট করলো, এই যেটা সি অবশ্যই, হ্যাঁ, এই যে সি। আচ্ছা, তাহলে এ বি সি ডি আমরা একটা রম্বস পাইলাম। এখন তুমি এর বর্ণনা লিখবা। এখন বর্ণনা লিখলে আমার হয়ে গেল এতটুকু। দেখো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে এইরকম মনে করি একটি এ ক টেস্কেটি একটি, মনে করি একটি রম্বসের র ময় ব সেকে সে আর রম্বসের দুইটি, এটার দুইটি দশকে দুই টেস্কে দুইটি কর্ণ, ক মধ্যন্য নয়, কর্ণ পি কিউ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাকে এই জন্য এখানে দেখাচ্ছি যাতে ঝামেলা না হয়, ওকে। আঁকতে হবে। এবার অঙ্কনের অঙ্কনের বিবরণটা হলো এই রকমের। দেখো 1 নম্বরে আমরা দেই কি দেবো, যে কোনো রশ্মি বিই থেকে, এই দেখো যে কোনো রশ্মি আমাদের কি লিখছি, বিই থেকে বিডি, এই যে বিডি সমান পি নেই, এখানে আসে নেই, পি নেই। নাম্বার 2, বিডি এর মধ্য বিন্দু ও নির্ণয় করি। এই যে আমাদের এখানে হলো আমাদের এটা ও, এটা পি সমান কিনেছি, এই যে পি, ওকে। অনেক সময় আমাদের অনেক দিন ভুল থাকে,
মানে বলি না আমরা কথা বলতে যাই, এখানে আসি আবার সেটা ধরা পড়ে যায়। ওকে, বিডির মধ্যবিন্দু ও নির্ণয় করি। মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে তো অবশ্যই জানেন তো, দুই পাশে আমাদের কী করতে হয়, একই বৃত্তের ব্যাসার্ধ নিয়ে দুটা করে কাটতে হয়, কাটলে যেন মধ্যবিন্দু বাড়ে আসে। হ্যাঁ, এই যে যেটা আমরা কেটে ফেলছি, মানে একটা বি থেকে আর ডি থেকে অপরস্পর একটা সি আর একটা সি বিন্দু একটা এ বিন্দু ছেদ করছে, তাহলে ও বিন্দু নির্ণয় করি। আচ্ছা, করলাম। আচ্ছা, এবার নাম্বার 3 হলো কি, ও বিন্দুতে বিডি এর লম্ব দ্বিখণ্ডক, ওই যে লম্ব দ্বিখণ্ডক আট করছি আমরা, এই যে, তাহলে আসেন লম্ব দ্বিখণ্ডক তা GH আঁকলাম। এবার নাম্বার 4 বলছে ওকে কেন্দ্র করে কর্ণ কিউ, এই যে কর্ণ কিউ, ঠিক আছে, কর্ণ কিউ, হ্যাঁ, কর্ণ কিউ এর অর্ধেকের সমান ব্যাসার্ধ, এই যে ধরে ব্যাসার্ধ, হ্যাঁ, নিয়ে বিডি, এই যে বিডি, হ্যাঁ, এই যে বিডি, এটা কিন্তু ও, ঠিক আছে, বিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এই যে দুটা বৃত্তচাপ আঁকি, বিডির উভয় পাশে দুটো বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দ্বয়, মানে দুইটা দেখি দ্বয় লিখতে হয়, বৃত্তচাপ দ্বয়, ঠিক আছে। তোমার HG রেখাকে যথাক্রমে ক্রমে ছাড়া যোগ করেছে, যথাক্রমে A ও C বিন্দুতে ছেদ করে। ওকে, এ বিন্দুতে ছেদ করে। 5 নম্বরে আসেন, কি বলছে, এ ও বি ও সি, তারপর সি ও ডি এবং ডি ও এ যোগ করি। কথাটা শুনতে হবে, এ ও বি ও সি ও ডি এবং ডি ও এ যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।